সোহাগ, এলপিজি সিলিন্ডারের এই যে তীব্র সংকট এর কারণ কি জানতে পেরেছেন কিনা? আর সংকট কাটবেই বা কবে? আমাদের জানাবেন বিস্তারিত। শাকিল, কারণ একটি, সেটা হচ্ছে সরবরাহ কম আছে। এটা অন্যতম কারণ। এবং এর ছাড়াও আমরা দেখেছি গতকাল যারা এলপিজি লোকাল পর্যায়ে সরবরাহ বিক্রেতা ছিলেন তারা সবাই একটি ধর্মঘট করেছে, যার কারণে আসলে তারা বিক্রি বন্ধ রেখেছে। তো তারা সেক্ষেত্রে অজুহাত দেখিয়েছিল যেহেতু সরবরাহ বন্ধ কম গভর্নমেন্টের পক্ষ থেকে, সুতরাং তারা আসলে কিছুতেই এই সরবরাহটা চালু রাখতে পারছেন না। আমরা বছিলার যেই মেট্রো হাউজিং এলাকাতে আছি, এই এলাকায় আমরা ইতিমধ্যে প্রায় ৫-৭টা দোকানের সামনে গিয়েছি। আমার সামনে যে দোকানটা দেখেছেন, প্রায় সবগুলো দোকানের অবস্থা এরকমই, অর্থাৎ সবগুলো দোকানই বন্ধ আছে। কাস্টমারদেরকে আমরা দেখছি এখানে আসতেছে, তারা চলে যাচ্ছে। এই যে আপনারা দেখেন যে একটা বাইসাইকেলে করে একজন কাস্টমার এসেছেন, তিনি দুটো বোতল নিয়ে এসেছেন, তার দুটো বোতলই ফাঁকা। তিনি বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলেন এবং এরপরে তিনি চলে যাচ্ছেন। আসলে সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। নিরাশ হই এরকম আমরা প্রায় যারা আছে বসিলার ব্রিজের এপারে ওই পারে, এখানে মেট্রো হাউজিং আছে, ওই সাইডে ওয়েস্ট ধানমন্ডি এরিয়া আছে। আমরা কয়েকটা হাউজিংয়ে গিয়েছি এবং আশেপাশের বেশ কয়েকটি ইতিমধ্যে আমরা এখানে এসেছি। তারপরে কিছুক্ষণ আগে আমরা কারণ বাজারে ছিলাম, মগবাজারে দেখেছি, বাড্ডাতে, মিরপুরে, প্রায় সবগুলো জায়গায় কিন্তু এইরকম সাধারণ যে বিক্রেতারা আছেন তারা কিন্তু দোকানে তাদের যে মূল বিক্রি কাজ সেটা বন্ধ রেখেছে। যদিও গতকাল সরকারের পক্ষ থেকে এই সংকট নিরসনের জন্য 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারা জানিয়েছেন এলসি সহজ করা হবে এবং পাশাপাশি সরবরাহ বৃদ্ধি করা হবে। সব মিলিয়ে সরকারের যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত যেহেতু কর্তৃপক্ষ নিয়েছে, তবে এত দ্রুত সবগুলো সমস্যা বা সবগুলো সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব না বলেই আসলে এখনো পর্যন্ত এই সংকট কাটিয়ে উঠছে না। শাকিল। সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ।